এখন আমরা দেখব এলসিএম কাকে বলে আর এলসিএম কি করে ক্যালকুলেট করে। তো দেখা যাক। তো হেডিং দিচ্ছি এলসিএম। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো সেটা কি? মাল্টিপল আমরা জানি, তাহলে লিস্ট কমন মাল্টিপল। দেখা যাক। দুটো নাম্বারের এলসিএম আমাকে বার করতে বললো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। তো লিখছি 3 আর 4 এর এলসিএম বার করতে হবে। 3 এর মাল্টিপল কি কি আছে আমি লিখছি। 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9, 12, 15, 18, 21, 24। 4 এর মাল্টিপল দেখি। 4 একে 4, 8, 12, 16, 20, 24, 28। এবার দেখবো এদের মধ্যে কমন কোনটা কোনটা আছে 3 আর 4 এর মধ্যে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে 24, এখানে 24, আর এখানে দেখতে পাচ্ছি 12, 12। বেশ। এবার আরো যত আমি প্রসিড করবো, 24-এর পরে যত যাব, 3-এর মাল্টিপল, 4-এর মাল্টিপল, 28-এর পরে যত যাবো, এরকম কমন কিছু না কিছু পাবো। এদের মধ্যে লিস্ট নাম্বার কোনটা সব থেকে ছোট, সেটা হচ্ছে আমার 12। তাহলে 3 আর 4-এর এলসিএম হয়ে যাবে 12। তো এটা হলো আমাদের এলসিএম। এটা হলো ফান্ডামেন্টাল জিনিসটা, কি বোঝা গেল? এবার এলসিএম আমরা এরকম ভাবে ক্যালকুলেট করতাম না, কিভাবে ক্যালকুলেট করতাম স্কুলে, ডিভিশন মেথড এরকম ভাবে লিখে 3 4, তো এইভাবে আমরা ক্যালকুলেট করতাম। এটা ছিল বাংলা নিয়ম। এইভাবে আমরা এলসিএম ক্যালকুলেশন করব না, আমরা করব অন্যরকম মেথডে। দুটো মেথড আমি বলবো যেগুলো আমাদের কাজে লাগবে। করা যায় অনেক মেথড আছে, বাট এই দুটো মেথড ট্রাই করা যাক। প্রথম মেথড হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। সাপোজ দুটো নাম্বার দিয়ে দিয়েছে, 6 আর 8। তাহলে এদেরকে আমায় কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে প্রাইম নাম্বারস এর ফ্যাক্টর গুলোতে ভেঙে দিতে হবে। তাহলে 6 মানে কি? 2 × 3। 8 মানে কি? 2³ এদের এলসিএম কত হয়ে যায়? এদের এলসিএম যখন নেব আমাকে দেখতে হবে কতগুলো ফ্যাক্টর আছে। 2 আছে, 3 আছে, আর এখানে 2 আছে। যে কটা টাইপের ফ্যাক্টর আছে প্রত্যেকটা আমি ইন্টু করে লিখে দেবো। তাহলে লিখে দিচ্ছি 2 × 3, তারপর ইন্টু দিয়ে এখানে যেটা 2 রয়েছে, বেশ এটা আর লেখার দরকার নেই। তো হয়ে গেল 2 আর 3, দু রকমের ফ্যাক্টরস আমি পেয়েছি। বেশ। 2 × 3। এবার 2 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? এখানে আছে টু দি পাওয়ার 1, এটা আছে 3, তাহলে 3 হচ্ছে সব থেকে বেশি, এখানে দিয়ে দিলাম 3। 3 এর পাওয়ার কত আছে হাইয়েস্ট? 1, তাহলে এখানে দিলাম 1। তাহলে এলসিএম কত হয়ে গেল? 8 × 3 = 24, রাইট? আর একটা কোশ্চেন দেখা যাক। 12, 18, 36। তো দেখি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, কত হবে দেখি। 12 মানে হচ্ছে 4 × 3 = 12, 2 স্কোয়ার ইন্টু 3। 18 মানে 9 × 2 = 18, তাহলে 2 × 3 স্কোয়ার। 36 মানে কত? 6 × 6। 6 মানে কত? 2 × 3। আবার 6 মানে 2 × 3, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে আমার এলসিএম হয়ে যাবে 2 আর 3 রয়েছে, লিখে দিচ্ছি 2 × 3। 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 2। 3 এর ম্যাক্সিমাম পাওয়ার 2। এলসিএম হয়ে যাচ্ছে 36। ওকে, বেশ। এবার একটা জিনিস যদি ওয়াচ করি, এলসিএম ছিল লিস্ট কমন মাল্টিপল, তাহলে কমন মাল্টিপল যদি হয় তাহলে নিশ্চয়ই এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এলসিএম ইজ অলওয়েজ divisible by each individual number। মানে কি? এই যে 36, এটা 12 দিয়েও ডিভিজিবল, 18 দিয়েও ডিভিজিবল, 36 দিয়েও ডিভিজিবল। আগেরটা যেমন 24 ছিল, এটা 6 দিয়েও ডিভিজিবল, 8 দিয়েও ডিভিজিবল। ওকে, বেশ। এটাও বোঝা গেছে। এবার এটা থেকে কোনো কোয়েশ্চেন দিতে পারে। একটা নাম্বার দিয়ে দিল 2 to the power 10 ইন্টু 3 to the power 5, 7 to the power 9। আর একটা নাম্বার দিয়ে দিল 2 to the power 12, 3 to the power 6, 7 to the power 1। তাহলে এদের এলসিএম কত হবে? তো দেখি কত হবে।
2 3 আর 7, তিনটেতে রয়েছে, বাহ, তাহলে দিয়েছি 2 3 আর 7। 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 12। 3 এর ম্যাক্সিমাম পাওয়ার 6, 7 এর ম্যাক্সিমাম পাওয়ার 9। ব্যাস, হয়ে গেল এটা আমার এলসিএম। আবার এরকম ভাবে কোশ্চেন দিতে পারে, 2 টু দি পাওয়ার -10, 3 টু দি পাওয়ার -6, 7 টু দি পাওয়ার -2, 2 to the power -12, 5 to the power -2, 3 to the power -4। এদের এলসিএম কত হবে? কি কি আছে? 2 3 5 7, তো লিখছি 2 3 5 7। এবার 2 এর পাওয়ার কত কত আছে? এখানে আছে -10, যে -12, -10 আর -12 মধ্যে কোনটা বড়? -10 বড়, এখানে -10। 3 এর -6 আর -2, না সরি, 3 এ -6 -4, কোনটা বড়? -4 বড়। 5 এর পাওয়ার একটাই আছে -2, তাহলে দিয়ে দিলাম -2। 7 এর পাওয়ার -2। ব্যাস, হয়ে গেল, এটা এলসিএম। ক্লিয়ার? ওকে, এটা হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এবার এটা ছাড়া অন্য কিভাবে আরো তাড়াতাড়ি এলসিএম বার করতে হবে আমাদেরকে দেখতে হবে। এক্সাম্পল নিই, 16, 24, 36 আর 54, এটা রয়েছে। এটার এলসিএম আমাকে বার করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই, ভালো কথা, করলে হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে। অন্যরকম ভাবে করব। কিভাবে? আচ্ছা, এলসিএম মানে ছিল লিস্ট কমন মাল্টিপল, তাহলে প্রত্যেকটা নাম্বারের মাল্টিপল যেটা হবে সেরকম কোনো একটা কমন মাল্টিপল হবে। এবার 16-র মাল্টিপল 16, 32 এইভাবে চলবে। 24-এর মাল্টিপল 24 দিয়ে স্টার্ট হবে। 16-র মাল্টিপল, প্রথম মাল্টিপল 16, 16 কি 54 দিয়ে ডিভিসেবল? না। তার মানে কি, যে কটা নাম্বার ইন্ডিভিজুয়াল নাম্বার আমায় দেওয়া আছে, এই নাম্বারগুলো, এগুলোর মধ্যে সব থেকে বড় যেটা, তার থেকে ছোট নিশ্চয়ই এলসিএম হবে না। হয় সেই নাম্বারটা হবে, নাহলে তার মাল্টিপল হবে। ওকে, বেশ, তাহলে দেখি 54, হয় 54 না হলে এর কোনো মাল্টিপল হবে। তাহলে আমি প্রথমে লিখে দিচ্ছি 54 এলসিএম, লিখছি 54। তারপর তাহলে 54 54 দিয়ে ডিভিসেবল হয়ে গেল। এবার আমরা জানি এলসিএম হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে ডিভিসেবল, তাহলে 54 ইজ অলসো ডিভিসেবল বাই 54। বাস, আরামসে। এবার দেখবো 54 আর 36, 36-এর সঙ্গে কত গুণ করলে, বা 54-র সঙ্গে কত গুণ করলে সেটা 36 দিয়ে ডিভিসেবল হবে। আচ্ছা, 54 মানে কি? 9 ইন্টু 6। আর 36 মানে কি? 6 ইন্টু 6। বা 54কে বলতে পারি মানে হচ্ছে 18 ইন্টু 3, এটা তো 54। আর 36 মানে কত? 18 ইন্টু 2, তাহলে 18 ইন্টু 3, আর 36 মানে 18 ইন্টু 2, তাহলে 18 18 কেটে যাবে। কিন্তু 36-এর মধ্যে একটা 2 আছে, এই 2টা কিন্তু এখানে 18 ইন্টু 3 এর মধ্যে নেই, তাহলে 2 দিয়ে গুণ করে দিই 54কে। এটা তাহলে 36 কমপ্লিটলি ডিভাইড হয়ে যাবে, মানে ডিভাইড করে দেবে 54 ইন্টু 2 কে। ভালো কথা। এবার দেখো 24, 24কে কিভাবে ভাঙতে পারি? 24 রয়েছে, 24 মানে কত? 24 মানে আমি কি বলতে পারি? 4 ইন্টু 6, একদম 4 ইন্টু 6। এবার 54 মানে কত? 54 মানে 9 ইন্টু 6, তাহলে 6 6 কেটে যাচ্ছে, 4টা পড়ে রয়েছে। এবার 4 মানে তো 2 স্কোয়ার, এখানে একটা 2 রয়েছে, তাহলে আর একটা 2 যদি আমি গুণ করে দিই, তাহলে 24 দিয়ে ভাগ করলে এটাও কেটে যাবে, একদম। এবার দেখবো 16, 16 মানে কত? 4 ইন্টু 4। ওকে, এবার 2 ইন্টু 2 মানে একটা 4 হয়ে গেছে, এবার আর একটা 4 রয়েছে, সেটাকে আমায় ম্যাচ করতে হবে। এবার 54-র মধ্যে 4 তো নেই, 27 ইন্টু 2, 2 আছে, তাহলে 2 এর সঙ্গে আরেকটা 2 গুণ করে দেবো, তাহলে 4 হয়ে যাবে, একটা 2 গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 54 ইন্টু 8, তাহলে 8 4 32, 2 হাতে হলো 3, 8 5 40, আর 3 43, তাহলে এটা হয়ে গেল আমার এলসিএম। ওকে, আরেকটা কোশ্চেন নেই, 57 আর 93, এদের এলসিএম আমায় বার করতে হবে। সেম ভাবে আগে লিখে দিলাম 93, এই 93, এই 93 দিয়ে ডিভিসেবল হয়ে গেল, ব্যাস। 57, 57 মানে কত? 19 ইন্টু 3। এবার 19 দিয়ে এটা কি 93 ডিভিসেবল? না, কিন্তু 3 দিয়ে ডিভিসেবল, তাহলে এর সঙ্গে 19 যদি আমি গুণ করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 19 3 57, 7 7 দিলে 5, 19 9 171, আর 5 176। এটা হয়ে গেল আমার এলসিএম। বোঝা গেল? তাহলে এই মেথডে আরামসে এলসিএম বার করে ফেলতে পারলাম। এবার তাহলে এটা এটা কি ক্লিয়ার হলো? এলসিএম ইজ অলওয়েজ ডিভিসিবল বাই ইচ অফ দ্য ইন্ডিভিজুয়াল নাম্বার। আচ্ছা, আবার এটা যে আমি লিখেছিলাম এখানে এই স্টেটমেন্টটা,
এটা মানে আবার এটা বলতে পারি এলসিএম যদি প্রত্যেকটা নাম্বার দিয়ে ডিভিসিবল হয়, মানে এটা আমার এলসিএম, এটা এই নাম্বারগুলো দিয়ে ডিভিসিবল, তাহলে এই নাম্বারের যে কটা ফ্যাক্টর থাকবে সেগুলো দিয়েও এলসিএম ডিভিসিবল হবে। অবশ্যই হবে। 16 মানে কি 4 × 4, আমি তো এইভাবে ম্যাচ করিয়ে নিয়েছিলাম, অ্যাডজাস্ট করেছিলাম। তাহলে এটা 4 দিয়ে × 4 দিয়ে ডিভিসিবল হবে। 24 4 × 6, এটা তাহলে 6 দিয়ে হবে, 4 দিয়ে হবে। 36 মানে 6 × 6, তাহলে এটা 6 দিয়ে ডিভিসিবল। 54 মানে 9 × 6, 9 দিয়ে ডিভিসিবল। রাইট? ওকে। এই প্রপার্টির উপরে বেস করে এলসিএম থেকে কোয়েশ্চেন থাকে, এলসিএম ফাইন্ড করতে দেয়। একটা কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, দেখা যাক। দ্য লিস্ট নাম্বার অফ 5 digits হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 9, 12, 15, 25, 27। এই কোয়েশ্চেনটা যখন সলভ করে ছেলেপুলে কি করে, মানে এলসিএম ক্যালকুলেট করে নেয়, করে মাল্টিপিল খুঁজতে থাকে 5 নাম্বারের কোথায় রয়েছে, দিয়ে সেটা রিমাইন্ডার যত থাকবে মাইনাস করলো, অ্যাডজাস্ট করলো, আনসার বার করলো। ওসব আমরা করবো না। এখানে বলেছে এলসিএম এক্স্যাক্টলি ডিভিসিবল বাই দিস, তাহলে এগুলোর এলসিএম যেটা সেটা আমার আনসার হবে। এটা আমি বুঝতে পারছি, ভালো কথা। আচ্ছা 9 এখানে আমার রয়েছে 9, তার মানে কি এলসিএম যেটা থাকবে সেটা হচ্ছে 9 দিয়ে আমার ডিভিসিবল হবে। দেখি তো 4টে অপশনের মধ্যে কোনটা 9 দিয়ে ডিভিসিবল। এবার নাম্বার সিস্টেমে অলরেডি আমরা দেখে এসেছি 9 এর ডিভিসিবিলিটি কি আছে, মানে রুল কি আছে। 9 এর ডিভিসিবিলিটির রুল হচ্ছে যে ডিজিট, মানে সামটা নয়, যে নাম্বারটা দেওয়া থাকবে তার যে ডিজিট গুলো থাকবে তার সাম গুলো 9 দিয়ে ডিভিসিবল হবে। চেক করে একবার দেখছি। 5 আর 2 7 আর 1 8, তাহলে 9 দিয়ে ডিভিসিবল নয়, হবে না। 8 আর 1 9, 9 দিয়ে এটা ডিভিসিবল। 6 আর 1 7, 9 দিয়ে ডিভিসিবল নয়। 7 আর 1 8, 9 দিয়ে ডিভিসিবল নয়, তাহলে একটাই আমি পাচ্ছি 9 দিয়ে ডিভিসিবল। তাহলে এটা আমার আনসার হয়ে গেল। তাহলে এলসিএম ও করতে হলো না, কিচ্ছু করতে হলো না, জাস্ট একটা প্রপার্টি আমরা জানলাম, জেনেই আনসার করতে পারলাম। এবার এলসিএম এ আরেকটা টাইপের কোয়েশ্চেন থাকে, বলে দিল দুটো তিনটা নাম্বার দিয়ে দিল, দিয়ে বললো লিস্ট নাম্বার কত, এটা ডিভাইড করলে এত রিমাইন্ডার থাকবে, বা তিনটে নাম্বার দিয়ে দিল, তিনটে রিমাইন্ডার এসছে বলে দিল, তাহলে সেই লিস্ট নাম্বারটা কত হবে। সেগুলো পরের পার্টে আমরা আবার আস্তে আস্তে দেখবো।